কিতাবটার নাম হলো তারিকুত তাবারি। এই তারিকুত তাবারি নামক কিতাবের ভিতরে এসেছে জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের একজন প্রতিবেশী ছিলেন। ওই প্রতিবেশীটা ছিল কামার। এই কামারের মৃত্যু হয়ে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক ঘুমের ভিতরে স্বপ্ন দেখেন ওই কামারটা আল্লাহর দয়ার জান্নাতের ভিতরে রয়েছেন। বলুন সুবহানাল্লাহ। হুজুর ঘুমার ঘরে কামারকে জিজ্ঞাসা করতে লাগেন, ভাই কামার, তুমি তো পেশায় ছিলে কামার, তুমি তো আলেম ছিলে না, তুমি তো হাজী সাহেব, গাজী সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব ছিলে না। মৃত্যুর পরে তুমি যে জান্নাতে আসলে বাবা, কি এমন আমল করেছো যে আমলের বিনিময়ে আল্লাহ পাক আপনার দয়ার জান্নাত দিয়েছে? ওই সময়ে ওই কামারের এই জান্নাতে থাকার স্বপ্ন দেখতে দেখতে হুজুরের ঘুম ভেঙে যায়। হুজুর আমার আস্তে আস্তে ওখান থেকে ওনার বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করে, ও কামারের বাড়ির সদস্যরা, তোমাদের বাড়ির কামার তিনি ইন্তেকাল হয়ে গিয়েছে, জীবনে কি এমন আমল করেছে বলা যাবে? ওই সময় কামারের বাড়ি থেকে বললেন, ও আল্লাহর মাহবুব বান্দা, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমাদের ভাই তিনি জীবনে তেমন কোন আমল করে রে, জীবনে তার তেমন কোন গুরুত্বপূর্ণ আমল ছিল না। জাতিতে পেশাতে তিনি ছিলেন কামার, কিন্তু তিনি যখন কাজ করতেন, তিনি যখন লোহাতে হাতুড়ি পেটাতেন, মসজিদে যখন আজানের শব্দ যখন তানার কানেতে ভেসে আসতো, হাতুড়ি উঁচু করতেন লোহাতে পেটানোর জন্য, মসজিদের আজান তানার কানে ভেসে আসলে আমাদের ভাই তিনি ওই হাতুড়িটার সামনের দিকে না বাড়িয়ে দিয়ে পিছনে ফেলে দিয়ে আল্লাহর হুকুম নামাজের জন্য মসজিদে চলে যেতেন। বলুন সুবহানাল্লাহ। তিনি নামাজকে এমন গুরুত্ব দিয়েছেন, হাতুড়ি তুলেছেন, লোহাতে মারবেন, আজানের আওয়াজ শুরু হয়েছে, আল্লাহু আকবার, হাতুড়ি আর সামনে ফেলছেন না, পিছন থেকে হাতুড়ি ফেলে দিয়ে মসজিদে চলে গেছে। তার জিন্দেগির এই আমলটা আল্লাহ পাক এত পরিমাণে পছন্দ করেছেন, তারই বিনিময়ে দয়ার জান্নাতে আল্লাহ দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আজ আমাদের এলাকায় মসজিদে আজান হলে কি হচ্ছে? আগে হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহ নবী জানিয়ে দিয়ে দিলেন, মসজিদে যখন আজান হয়, ওই আজানের শব্দ যত দূরে যায় শয়তান ইবলিস পালিয়ে যায়। বর্তমান যুগের সঙ্গে কানে লক্ষ্য করে দেখতে পাওয়া যায়, মসজিদে আজান হয় আর মসজিদের সাইড থেকে মুসাল্লি পালিয়ে যায়। কার ফাঁকি দিচ্ছেন? যুবক ভাই, তুমি কাকে ফাঁকি দিচ্ছ? মেলায় ঘুরছো, ধরো, জানবেন তোমারও দিন সামনে আছে, একদিন তোমার জন্য এক শ্রেণীর মানুষ জানাজার অপেক্ষা করছে। আপনি কাদের জন্য দুনিয়া করছেন? যে বিবির জন্য দুনিয়া করছেন, এই বিবি, এই সন্তান কেউ আপনার কাজে লাগবে না। আপনার বিবি, যে বিবির জন্য, যে সন্তানের সুখের জন্য দুতলা বাড়ি আর 4 চাকা গাড়ি বানানোর জন্য মাথার ঘাম পায়ে ফেলে গায়ের রক্ত পানিটাকে পানি করে বিভিন্ন জায়গায় কাজে কর্মে আপনি যাচ্ছেন, যান, অসুবিধা নেই, কিন্তু ইসলামের বিধিবিধান ছেড়ে যে আপনি যাচ্ছেন, জানবেন এই সন্তান যদি দুনিয়ায় একটা মুহূর্ত যদি আপনার কাছে 2000 টাকা চায়, ওই মুহূর্তে যদি আপনি না দিতে পারেন, আপনার বিবি, আপনার সন্তান আপনাকে মুখের উপরে বলবে, সারা জীবন আমার জন্য কি করেছো? বলে না, বলে না? অনেক পরিবার আছে বলে যে আপনার কাছে 2000 টাকা চাইলে আপনি দিতে পারলেন না, সারাটা জীবন আমাদের জন্য কি করেছো? আপনার 40 বছরের মেহনত, আপনার 20 বছরের মেহনত যে বিবির পিছনে দিলেন, সন্তানের পিছনে দিলেন, একটা টাইমে 2000 টাকা দিতে পারলেন না বলে মুহূর্তের ভিতরে আপনার 40 বছরের অবদান কিছু অস্বীকার করে দিল। আপনি ভাবছেন কি এরা আপনার কাজে লাগবে?
সুতরাং জীবনে যা কিছু করেছেন আমি হাদিস পড়েছিলাম, নবী বললেন যাকাতুল ঈমান, ওই ব্যক্তিটা ঈমানের স্বাদ পেয়েছে। মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে মেনে সন্তুষ্ট হয়েছে, রাজি হয়েছে। আল্লাহ নবী আমার বললেন 2 নম্বরে বললেন অবিল ইসলামে দীনাম, এবং ইসলাম ধর্মটাকে নিজের ধর্ম হিসাবে পেয়ে যিনি খুশি হয়েছে, আমি রাসূলুল্লাহ আমাকে নবী হিসাবে পেয়ে খুশি হয়েছে, মেনে নিয়েছে, ঈমান এনেছে, ওই ব্যক্তিটা প্রকৃত পরিমাণে ঈমানের স্বাদ পেয়েছে। আমার ভাইজানেরা, বিশেষ করে যারা নামাজ পড়েন, বিশেষ কিছু আলোচনা নয়, কয়েকটা সুন্নাতের আমলের কথা বলে যাই। এই সুন্নাতের আমলগুলো সময় লাগে না বেশি, শ্রম দিতে হয় না বেশি। সুন্নাতের কয়েকটা আমল বলে যায়, এই আমলগুলো অল্প অল্প হলেও আপনি করবেন, জিন্দেগিতে অশেষ সওয়াবের হকদারি হয়ে যাবে। নামাজ পড়া এটা ফরজ, কয়েকটা ছোট ছোট আমল করবেন। ওয়াজ মানে সুরতাল নয়, ওয়াজ মানে গজল নয়, ওয়াজ মানে ষাঁড়ের মতন চিল্লানো নয়। মানুষকে কোরআন এবং হাদিসের কথা সুন্দরভাবে, দ্বীন ইসলামের বিধি বিধান শরিয়াতের আদেশ তাদেরকে বুঝিয়ে দেওয়া। কিন্তু সমাজ এখন চলে গিয়েছে সিস্টেম আলাদা। কয়েকটা সুন্নাতের আমল বলে দেই। আল্লাহ নবী আমার বললেন সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম, যে ব্যক্তিটা আমি রাসূলুল্লাহ আমার একটা সুন্নাত আখিরি জামানায় জিন্দা করবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম কিয়ামতের ময়দানে বিচারের পরে ওই ব্যক্তিটা আমার ওই মরা সুন্নাত জিন্দা করনেওয়ালা উম্মত, এবং আমি রাসূলুল্লাহ এইভাবে জান্নাতে একসঙ্গে থাকবো। আল্লাহর নবী আমার বোঝাতে চেয়েছেন এই দুটো আঙ্গুল যেমন পাশাপাশি আছে, নবী আমার বললেন আখিরি জামানায় আমার একটা সুন্নাত জিন্দা করনেওয়ালা উম্মত আর আমি রাসূলুল্লাহ একই জান্নাতে এমন ভাবে থাকবো। বলেন সুবহানাল্লাহ। সুন্নাত গুলো কি? নবী আমার বললেন, তোমরা যখন গায়ের পোশাক পরবে, গায়ের লেবাস যখন পরবে, ওই লেবাসটা পরা তোমরা শুরু করবে ডান দিক দিয়ে। কোন দিক দিয়ে বলেন? ডান দিক দিয়ে। আপনারা ডান দিক দিয়ে পড়েন? মাশাআল্লাহ, জানারা পড়েন, ভালো জিনিস। যখন পাঞ্জাবিটা গায়ে দেবেন, যে কোনো পোশাক আপনি ইসলাম সম্মত পোশাক যখন গায়ে দেবেন পরবেন, নবী পাকের সুন্নাত অনুযায়ী মনে মনে করবেন আমার রাসূল পোশাক পরেছিলেন, রাসূল আমার ডান দিক দিয়ে শুরু করেছিলেন, পাঞ্জাবির ডান দিকে হাত দেবেন, আল্লাহর নবী আমার ডান দিক দিয়ে পোশাক পরা শুরু করেছিলেন, সুতরাং আমি নবীর সুন্নাত অনুযায়ী ডান দিক দিয়ে আমি পোশাক পরলাম। এই নিয়তে যদি আপনি আপনার পাঞ্জাবি বলুন, গায়ের পোশাক যদি পরেন না কেন, আল্লাহ রাসূলের একটা সুন্নাত জিন্দা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। একটা সুন্নাত জিন্দা হয়ে যাবে। কঠিন কিছু আছে তো? মাঠে মাটি কাটার মতো কাজ এটা, শুধু একটু দিমাগে স্মরণ রাখা। ইসলাম তো তারই না, প্রতিটা পদক্ষেপে এতে সওয়াব আর নেকি রয়েছে। বলেন সুবহানাল্লাহ। প্রতিটা পদক্ষেপে পায়খানা করেও সওয়াব আছে, টয়লেট করলেও সওয়াব আছে, কিন্তু প্রসেস সিম্পটম সিস্টেমটা মানা। নবী আমার বললেন সাহাবীরা, তোমরা যখন গায়ের পোশাক খুলবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম ওই পোশাকটা তোমরা বাম দিক দিয়ে খোলা শুরু করবে। তাহলে ডান দিক দিয়ে পরা শুরু করলেন, বাম দিক দিয়ে খোলা শুরু করলেন। এই ডান দিক দিয়ে পরার, বাম দিক দিয়ে খোলা, আল্লাহ নবীর একটা সুন্নাত জিন্দা হয়ে যাবে। 1.5 ঘন্টা 8 ঘন্টার গল্প কিসসা শুনে লাভ নেই। যদি একটা সুন্নাত আপনি এখান থেকে নিয়ে বাড়ি যেতে পারেন, সেই অনুযায়ী যদি আমল করতে পারেন,
তাহলে আপনার সারা রাত বসে ওয়াজ শোনা সার্থকতা আসবে। 2 নম্বর সুন্নাতের কথা আপনাদের জানাই। আল্লাহ নবী আমার বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে নিলাম, তোমরা যখন পায়ের স্যান্ডেল টুকু পরবে, পায়ের স্যান্ডেলে যখন তোমরা পা দেবে, প্রথমে তোমরা জুতো যখন পরবে ডান পা আগে প্রবেশ করাবে। এটা আপনার দৃষ্টিতে সামান্য হলেও অনেক নেকি পাওয়া যায়। হাসরের ময়দানে একটা নেকির ওজনের ব্যাপারে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দানে একটা নেকির ওয়েট কেমন হবে? আল্লাহ নবী আমার বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, একটা উহুদ পাহাড়ের ওজন যেমন, একটা নেকির ওজন হাসরের মাঠে আল্লাহ তেমন করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। একটা উহুদ পাহাড় ওজনে আসবে, দুনিয়ার পাল্লায় ওজনে আসবে, তো একটা নেকি আপনি পাবেন। মনে করেন একটা সুন্নাত জিন্দা খুলেন, একটা নেকি পেলেন। আমি যে এই যে বললাম জুতো ডান দিকে দিয়ে পরা, এতে কি ধানের বোঝা পাওয়া মতো কষ্ট বলে মনে হয়েছে? শুধু দেমাগে মনে রাখা, আল্লাহ নবী আগে ডান পা প্রবেশ করাতেন। আমি রাসূলের সুন্নাত অনুযায়ী আমিও আমার জুতো আজ থেকে পিছনে যা করেছি ডান পা আমি আমার রাসূলকে মডেল হিসাবে ফলো করে আমিও ঠিক একই রকম ভাবে জুতা পরব। এইভাবে যদি আপনার জুতোটুকু আপনি ব্যবহার করেন, আল্লাহর নবীর একটা সুন্নাত জিন্দা হয়ে যাবে। কটা বললাম? কটা সুন্নাত বলেছি একটু বলেন। কটা বলেছি? দুটো। কি এক নাম্বার? কি জামা ডান দিক দিয়ে পরা। মনে রাখতে হবে। এই 8 ঘন্টা বড় সাহেবের জীবন শুনে লাভ হবে না। একটা সুন্নাত আপনারা শিখলেন, ডান দিক দিয়ে জামা পরা। শুধু শিখলে হবে না, বাস্তবে প্র্যাকটিক্যালি আমলে করতে হবে। 2 নম্বরে কি জানলেন? ডান দিক দিয়ে জুতো পরা। যখন খুলবেন, যখন আপনি আপনার পায়ের জুতোটুকু খুলবেন, মনে মনে বলবেন, ইয়াদ করবেন, আমার রাসূল 63 বছর জিন্দেগিতে নবী আমার যখন জুতা মোবারক যখন খুলতেন, বাম দিক দিয়ে আল্লাহর রাসূল আগে জুতা খুলতেন। রাসূল আমার বাম দিক দিয়ে জুতা খুলেছেন। এই মনে করে যদি আপনি আপনার পা থেকে যদি বাম দিক দিয়ে জুতো যদি আপনি খুলতে পারেন, আল্লাহর নবীর একটা সুন্নাত জিন্দা হয়ে যাবে। ও আমার ভাইজানেরা, শুধু তাই নয়, নবী আমার বললেন, যখন তোমাদের সামনে খাওয়া দাওয়া হবে, সামনে যখন খাবার এসে যাবে, সামনে যখন খাওয়ার প্লেট আসে, খাবার কিছু আসে, ওই সময়তে তোমরা দোয়া পড়ে ওই খাবার খাবে। দোয়া জানেন? 40 বছর দোয়া শুনতেছেন, বলেন জানেন? কেউ যদি জানেন বলেন, জানেন? কথা বলছেন না কেন? জানেন? বলে হুজুর ভাত খাওয়ার দোয়া আমরা নামাজে দাঁড়িয়ে নিয়ত করে চুপ করে সব দেখে দেখে মারি, সূরা ফাতিহা পর্যন্ত পড়তে পারিনি, আর আপনি ভাত খাওয়ার দোয়া আনতেছেন এখানে। এই সমস্ত পরিচয় আর এই সমস্ত কৃতিত্বে আর এরকম ফুরফুরার মুরিদ বলে দাবি করে নাজাত জীবনে পাওয়া যাবে না। যে যাই বলে না তাই বলবে, তেল মাখানি কিছু হবে না। 60 বছর জিন্দেগি আপনাকে দিলেন আল্লাহ, ব্যাংকে টাকা রাখার চিন্তা ভাবনাটা ঠিকঠাক করে হিসাব করে সেখানে রাখলেন, বাড়িটাকে ঠিক মডিফাই করতে পারলেন, নামাজের মধ্যে কি বলে নামাজ পড়তে হয়, দুনিয়াবিক জিন্দেগিতে রাসূলের সুন্নাত কিভাবে মেইনটেইন করে চলতে হয় সেটা শিখতে পারলাম না। মিয়া, আপনার ছেলেটাকে আপনি ডাক্তার করাচ্ছেন, আপনার ছেলেটাকে আপনি বড় ইঞ্জিনিয়ারিং কলেজে দিচ্ছেন, দেন, ইংলিশ মিডিয়ামে দিচ্ছেন, দেন, কিন্তু ছেলেটা যদি মসজিদ
মসজিদে বাড়িয়েছে ওই মাস্টার ছেলে ওই ডাক্তার ছেলে যদি মসজিদে বাড়িয়েছে 70,000 টাকা মাইনে পাওয়া ছেলেটা যদি নামাজে নিয়াত করে চুপ করে দাঁড়িয়ে থাকে তার পাশে যদি একটা মাদ্রাসার ছেলে যদি দাঁড়িয়ে সূরা কিরাত পড়ে নামাজ পড়ে খোদার কসম করে বলছি ওই 70,000 টাকা ইংলিশ জেনারেল শিক্ষায় শিক্ষিত ছেলেটার থেকে এই মাদ্রাসার ছেলেটার ওজনের পাল্লা আল্লাহর দরবারে বেশি। কারণ ও ইংরেজি শিখেছে, ওই দুনিয়াবি শিক্ষা অর্জন করেছে, সব করেছে, রাসূলের সুন্নাতি শিক্ষা অর্জন করতে পারেনি, কোরআনের শিক্ষা অর্জন করতে পারেনি, নামাজে শুধু দেখে দেখে মারতেছে। ও হ্যাট হয়েছে তেও হ্যাট হচ্ছে, ও দাঁড়িয়েছে তেও দাঁড়িয়েছে, এই রকম করে নামাজ পড়া আর এই রকম করে নামাজ চালালে লাভ। ও আমার ভাইজানেরা, আলোচনা অনেক ছিল, সময় যেদিকে আমি বলতে চাই।